হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিশ্বকাপ জেতার পর প্রথমবার মাঠে রোহিত বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরলেন নাইট অধিনায়ক। একদিনের সিরিজ খেলতে নামলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারা। টি-20 ক্রিকেটে বিশ্বকাপ জয়ের পরেই প্রথম মাঠে নামলেন রোহিতরা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ইতিমধ্যে এই ম্যাচ শুরু হয়ে গেছে, যেখানে শ্রীলঙ্কা প্রথম ব্যাট করে এবং 26 ওভারে 101 রান করেছে। আমি দেখলাম যতটা, আশা করি এখন 4 উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কার অলরেডি। একদিনের সিরিজ খেলতে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারা। তবে টি-20 বিশ্বকাপ জয়ের পরেই প্রথম মাঠে নামলেন রোহিতরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে প্রথম বল করেন তার দল। শুক্রবার ভারতীয় দলে ফিরলেন শ্রেয়স আয়ার। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিল, দলেও নেওয়া হয়েছিল না তাকে। শুক্রবার প্রথম একাদশে জায়গা করে নিলেন তিনি। নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন শ্রেয়স। টসের পর রোহিত বলেন, দাদা, অনেক পরিবর্তন, আমি ফিরেছি। বিরাট, শ্রেয়স ও লোকেশ রাহুল ফিরেছে। কুলদীপ যাদবও দলে ফিরেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন গিল, তিনি সহ অধিনায়ক। 3 নম্বরে নামবেন বিরাট কোহলি, 4-এ ব্যাট করবেন শ্রেয়স। তো দেখা যাক তাদের খেলা কেমন হয়। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে জিততে পারে। আমি তো ইন্ডিয়াকেই সাপোর্ট করব, তোমরা কাকে তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।